13ই আগস্ট সল্টলেকে পথ দুর্ঘটনা। অ্যাপক্যাপ সংস্থার কর্মীর বাইকে ধাক্কা মারে 4 চাকার একটি গাড়ি। মর্মান্তিকভাবে মৃত্যু হয় বছর 21-এর সৌমেন মণ্ডলের। পুজোর সময় আসবে, আমাকে নিয়ে দোকানে যাবে কেনাকাটা করতে। কেনাকাটা করতে আমাদের সবার একটা করে দেবে, ও 4-5টা করে নেবে। কাছেই হয়, এখানে পুজো দেখেছি, ওখানে অঞ্জলি দিয়েছি। আর তো সেই ঘোরাটা আর হবে না, ভাই আমাদের মধ্যে আর নেই। মনে মনে দুঃখ হয় ছেলেটা চলে গেলে। ফুটেজটা পুরো দেখতে চাই, যে গাড়িটা ধাক্কা মারলো, আগুনটা কিভাবে জ্বললো, বা গাড়ির ভিতরে কজন ছিল তাদেরকে কিভাবে বের করা হলো। তারা বেঁচে গেল, ভাই মরে গেল, জ্বলে পড়ে মৃত্যু হলো তাকে। কখনো ভাবিনি যে আমি আমার ছেলে ফিরবে না, কোনোদিনই আমি ভাবিনি এরকম করে দিয়ে আমার ফাঁকি দিয়ে চলে যাবে। ছোটোবেলাটা এখানে একসাথে কাটিয়েছি। যখন বুদ্ধিজ্ঞান হলো তখন কাজে বাজে গেল, তারপর থেকে 1-2 দিন আসতো, এসে থাকতো, কলকাতায় বেশি থাকতো। গত বছর এসেছিল, এসে 2 দিন ঘুরেছে আমার সাথে। যখন বাইকটা কেনা হয়, বাইক নিয়ে 2 ভাই ঘুরেছে, তারপরে আবার কলকাতায় চলে গেল। সব সময় নতুন জিনিস, একটু পুরনো হলে খুলে ফেল দেবে। খুব আবদার করতো আমাদের কাছে। এই তো রাতের আগে এসে ফোন করে বলতো, মা একটা নতুন জামা কিনেছি, তা তোমার জন্য পুজোর সময় যাবো, বাবার তোমার বৌদি 3 জনে কিনবো, আমার 3 ভাই নেবো না। আমি তো কেন? বলে না, আমার ঘরে ছাপ দেবো, আমি বিয়ে করবো না। তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল। ছেলেটা আমার তো আর স্বপ্ন ছিল। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর মণ্ডল পরিবার। বাপ মা 3 ছেলে আর ছেলের বউ নিয়ে এক কামরায় বাস। সংসারের তাগিদে পরিযায়ী হয়েছেন রবীন্দ্র মণ্ডল। বড় ছেলে সুপ্রিয় ঠিকা শ্রমিক, রোজগার কখনো আছে কখনো নেই। অন্ধকার জীবনে টিমটিম আলোর প্রদীপ ছিল বছর 21-এর সৌমেন মণ্ডল। ডেলিভারি বয় থেকে অ্যাপক্যাপ সংস্থার রাইডার। কলকাতার রাস্তার চষে বাড়িতে রোজগার তুলে দিত ছেলে। ইনকাম কত, 10 টাকা দিলেও দিত, 5 টাকা দিলেও দিত। ছেলে সবসময় হাসি খুশি ছিল ছেলেটার আমার। এই গ্রামে আসবে, হাঁকতে হাঁকতে চলে আসবে বাড়ি, রাস্তার পথে হাঁক মারে, মা মা করে চিল্লাবে, উত্তর দিব তবু হাঁক দেবে। তো তুমি বলে, এই কথাগুলো ভাবলে কত কষ্ট হয় মায়ের। মেলার মাঠে বাঁশ পড়েছে, অকাল বোধনের প্রস্তুতি হিরণময়পুরে। উমা এলেন। রাস্তার পথে হাঁক মারে, মা